আমরা চলে এসেছি হুট করে নিউ মার্কেটে, গ্যাজেট মার্কেটে। গ্যাজেট শপিং মল তো না, গ্যাজেট হচ্ছে আউটলেট এটা, তাই না? তো কিছু একটা কেনাকাটা করার জন্য আর কি। এতক্ষণ আপনারা দেখলে অন্বেষা কি জানি কিনতেছিল, তাই না? এই আমার নবু, আমাদের নতুন বউ এখনো লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, শুভেচ্ছা সবাইকে আমাদের আরেকটি নতুন ব্লগে। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমাদের বারান্দা থেকে ব্লগটা শুরু করছি। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি এলোমেলো অবস্থায় আছে আমাদের বারান্দাটা। একটু দেখি, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে আমাদের কাপড়গুলো ধোয়ার পরে আসলে যেহেতু এখানে জায়গা কম, অন্য কোনো রকমে শুকাইতে দিচ্ছে আর কি কাপড়গুলো। একবার এলোমেলো অবস্থা। আর তার বাগানটা হচ্ছে ফুলগুলো এখনো ফুটে আছে সুন্দর করে। এই যে ল গমে তাহলে নলাজিও হলো কি, এই যে বাসকরল, শুকনা শুকনা বাসকরল, মাছ আর হচ্ছে চিকেন, এটা হচ্ছে বিফ। এই আর কি খাওয়া দাওয়া চলতেছে। তো তুরুং দেখি বেডরুমের মধ্যে বসে খাইতেছি। কারণ কি কি দেখতেছে এটা? দিদিমণি, আমাদের দিদিমণি, দিদিমণি, লক্ষ্মী দিদিমণি কি সুন্দর ঝুটি বেঁধেছে। ওর সুন্দর দেখি, এদিকে একটু টাকাও। এই যে বাপ রে বাপ, আমাদের মেহমান সবাই চলে গেছে, এখন আমরা শুধুমাত্র। আর খাওয়া দাওয়া তো সব শেষ। আর সেরকম তাদের বিদায় বেলাটা আমি আর সেরকম ভিডিও করতে পারি নাই। খেলাম আর কি, যা আছে যা ব্যবস্থা করতে পেরেছি। বহুদিন পরে আমার ভাগ্নেদের সাথে দেখা। তারা চট্টগ্রাম চলে যাবে আগামী সপ্তাহে, তার পোস্টিং চট্টগ্রামে হয়ে গেছে। তো কেয়ার করা এই লাস্ট আমাদের এবারে মতো আর কি ঢাকায় দেখা হচ্ছে। দুপুরে আমি খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে ফেলেছি। কিন্তু এর ভাগে নাস্তা ভাগে পড়ে নাই। তুরুং একটু বেশি খেয়েছিল তার ভাগেরটা। এখন তুরুং আবার দোকান থেকে তার জন্য সিঙ্গারা নিয়ে আসলো। সিঙ্গারা না কিনে আসছে, পুরি নিয়ে আসছে। এই কানা করছিল, বলে আমার নাস্তা রেখে দেয় না, সব খাই ফেলছে, কাপা কাপ করতেছে। তো আমি তরুণকে বললাম যে নিয়ে আসো, দেখি এনে দাও। তো এখন পুরি নিয়ে আসছে 5টা, আর সে হোমওয়ার্ক করতেছে। এটা মনে হয় কি কত বড় গোলটা করব। এটা কি হোমওয়ার্ক নাকি অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট। এখন হচ্ছে রবিবার দিন নিয়ে যেতে হবে, এই কারণে তার কাজগুলো আগে করে নিচ্ছে। তুমি সাইজ দেখো না এটা কত বড় না? তো বড় করে বানাও। প্রথমে গোল দাও, তারপর ছোটগুলো করো, তারপরে তার উপরে বড়গুলো করো। তো এটা কি ফুল একটা ফুলের মধ্যে হচ্ছে 1 2 3 গুলো, পাতাগুলোর মধ্যে নাম্বার আছে আর কি। ঠিক আছে, ঠিক আছে, এটা করো। তোমার আইডিয়াতে তুমি করো, দেখো বুদ্ধি খাটাও। বুদ্ধি খাটাই করো। তো ভিউয়ার্স, আমরা যার জন্য শপিং গেছিলাম আর কি, তো সেটা হচ্ছে আমাদের এই দিদিমণির জন্য, মানে বেবিগুলোর জন্য আর কি। বেবিগুলো মিন্স হচ্ছে দিদিমণি, অর্থাৎ আমাদের নাতনির জন্য। তো আর তো এদিকে হচ্ছে তার অ্যাসাইনমেন্ট করতেছে। এই যে খুব সুন্দর করে করতেছে, যত্ন সহকারে, যতটুকু তার নিজ হাতে পারে আর কি। একবারে তার নিজ হাতেই করতেছে যা পারে। সারপ্রাইজ শার্ট
তোমার টিসা দিদির পাপা কই? ও আসবে। তো যাই হোক, টিসা দিদি মানে হচ্ছে রাঙামাটি তার এক মামাতো বোন, তার আসার কথা, কবে আসবে আমি জানি না। তো সে আসলে তার সাথে বানাবে বললো আর কি। তো যাই হোক, আর তো তুরুং কি পড়তে বসছা? হোমওয়ার্ক করবা, করো হোমওয়ার্ক করা ভালো, একটু বসে থেকে লাভ নেই, অল্প একটু দিলে অল্প একটু পড়ালেখা করা ভালো, ঠিক আছে? তো আমরা ফাইনালি আরেকবার দেখবো তীর্থর ইয়েটা কিভাবে কি হয়, একটু তৈরি করতে থাকুক, আমরা ফাইনালি একবারে সবগুলো দেখে নিব। হ্যাঁ, তো ভিউয়ার্স, এবারে হচ্ছে আমি পাকঘরে, আমাদের পাকঘরের ব্যাকগ্রাউন্ডে আপনারা একটু ইগনোর করে যাবেন, যেহেতু আমাদের পাকঘরের আর কোনোটাই ভালো দেখায় না, তারপরে আমাদের পাকঘরে ভিডিও করতে হয়। তো যাই হোক, আজকে দুপুরে আমাদের যে ভাত বেঁচে ছিল খাওয়া দাওয়ার পরে, এগুলো আমি একবারে ভাজি করে নিচ্ছি। ভাজি বলবো আর কি, এটা তো আসলে আমরা চাকমা ভাষায় হচ্ছে আমরা খোলা বলি, ভাত খোলা। তো আমি অ্যাকচুয়ালি করে নিচ্ছি ভাজি, তারে মানে খোলা বলি আর কি, আমরা খোলা করছি। তো আর এইদিকে হচ্ছে এখানে হচ্ছে বেবিগুলোর জন্য আর কি, বেবিগুলোর জন্য অন্বেষা একটু জুস করে দিছিল, কিন্তু সেরকম সে খায়নি, এটাও কিছু রয়ে গেছিল। তো আমি তীর্থর জন্য দিয়ে দিচ্ছি পুরিগুলো খেয়ে নিবে। হ্যাঁ, আর তোমার এগুলো একটু গুছাও বাবা, এই কাগজপত্র গুছাও, এভাবে রাখে না, ঠিক আছে? তো আমি ভাতগুলো একটু গরমটা করে নি। ও মারে মারে ভাই, এটা চামচটা একটু গরম হয়ে গেছে, কঠিন গরম হয়ে গেছে। আর আমার মনে হয় আমাদের এই 3 জনের জন্য বা 4 জন, অন্বেষা যেহেতু তীর্থ খাবে না ভাত, এই কারণে আমি, অন্বেষা, তুরু আর হচ্ছে ক্লিন আছে, আমরা 4 জন আছি। 4 জনে তো এই ভাত হবে না, আমাকে মনে হচ্ছে আরো ভাত কিছু রান করতে হবে। তো ভিউয়ার্স, আমি হচ্ছে ভাতগুলো ধুয়ে একবারে তুলে দিলাম চুলায়, বেশি না, 250 গ্রামের মতো আর কি, এক পোয়া দিয়ে দিচ্ছি, হয়তো আমাদের বেশি লাগবে না এই কারণে। আর ভাতগুলো আমি খোলা করতেছি, বেশি না, বেশিক্ষণ লাগবে না, অলরেডি মানে অলমোস্ট হয়ে গেছে। আর এগুলো যে কালো কালো দেখতেছেন, এই কালো কালো গুলো হচ্ছে আসলে এই যে কড়াইটা আছে, এই কড়াইয়ের মধ্যে অন্বেষা গরুর গোস্ত রান্না করেছিল। তো গরুর গোস্তটা আমি একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে, ঠিক আছে, এই যে এই জায়গাটায় নিয়ে আমি এই কড়াইয়ে ভাতগুলো মানে খোলা করতেছি আর কি, কেননা একটু বুঝলেন না, একটু ফ্লেভার থাকবে, আর সেই ফ্লেভারে কিন্তু ভাতগুলো একটু খেতে অনেক মজাদার হয়, ঠিক আছে? এটা অনেক মজাদার হয় ভাতগুলো, এই কারণে এখানে এই কড়াইয়ের মধ্যে আমি ভাতগুলো খোলা করতেছি, ঠিক আছে? সো গাইস, দেখেন এটা হলো আমার অ্যাসাইনমেন্ট, আর এই যে এটা বানিয়েছি, মানে এটা এডিশন ফ্লাওয়ার, এখানে লিখবো নামটা লিখছি। হ্যাঁ গাইস, এই যে আমার আম্মু করে মানে প্লেট দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করার পরে এখন প্লেট ধোয়ার কাজ করছি আর কি। তোমার এটা দেখাইছো? তো ভিউয়ার্স, সেটা একটু আগে আপনারা যেটা দেখলেন যে মানে রেডি করতেছিল, তার অ্যাসাইনমেন্ট কেমন হলো আমি দেখি না এখনো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে উৎসাহ পাবে অনেক বেশি। আর গাইস, আপনারা যদি এইটুক পর্যন্ত যদি আইসেই থাকেন, তাহলে কমেন্টে বলবেন এটা কেমন হয়েছে, আমি বুঝতে পারবো আপনারা যে এইটুক পর্যন্ত আসছেন। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া শেষ, আর থালা বাসন ধোয়া শেষ, ঠিক আছে? তো আজকে আর কোনো কাজ নেই, এখন দেখে মুভি দেখবো। ওকে, তো আজকের ব্লগটা পর্যন্ত রাখলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, নমস্কার।